আসসালামু আলাইকুম। আজকে ওয়েব ডেভেলপমেন্টের জন্য আমরা কোড শিখবো। আজকে কোডের প্রথম দিন। আ- আমরা প্রথমে রল সিএসএস এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট শিখবো। তারপর যে কোনো একটি ফ্রেমওয়ার্ক যেমন রিয়াক্ট জেএস, ভিউজেস, নেক্সট.জেএস যে কোনো একটি ফ্রেমওয়ার্ক শিখবো। তাহলে HTML হলো একটি ওয়েবসাইটের কাঠামো। উম, কাঠ- কাঠামো CSS হলো ওয়েবসাইটের ডিজাইন, আর জাভাস্ক্রিপ্ট হলো ওয়েবসাইটকে কাজ করানোর জন্য ব্যবহৃত হয়। HTML শেখার জন্য আমরা যে কোনো একটি ফাইল নেব। আমি ডিসপ্লেতে একটা ফাইল নেই, তারপর ফাইলের নাম দেই index.html। ফাইলের নাম index.html দিলাম। আপনি ইন্ডেক্স ছাড়াও অন্য নাম দিতে পারেন, যেমন সজীব ডট html বা লিজন ডট html একই কাজ করবে। তবে এই জায়গায় একটা কথা আছে, এই ফাইলটা নেওয়ার আগে আপনার এই জিনিসটা লাগবে। দেখি ভিউজেস, এই জিনিসটা লাগবে। প্রথমে আপনাদের এই জায়গায় টিক থাকবে না, এই জায়গায় আমরা টিক উঠিয়ে দিয়ে দেখি আমরা ফাইল নিতে পারি কিনা। এইটা আমরা ডিলিট করে দেই, তারপর নেই। সরি, এটা আমার ডট নিলাম। এখন দেখেন সাজেস্ট কিন্তু করতে আসে না। ওইটা চালু করলেই আপনাকে সাজেস্ট করবে। তাইলে আমরা ওইটা চালু করি। একদম ভিউ আমরা এইটা চালু করি। এখন আমরা নিতে পারবো HTML ফাইল। মানে আপনার ডটের পরে এই এক্সটেনশনটাই হলো মূল। এটাই হলো ডিসাইড করে যে এটা ওয়েবসাইট নাকি ইমেজ নাকি ভিডিও। আমরা এটা ফাইল নেই, ইন্ডেক্স ডট html। মনে হয় একটু সমস্যা হয়েছে। না, সমস্যা হয় না। এই
হয়ে গেল আমাদের একটা HTML ফাইল। এখন আমরা এটা ওপেন করব। VS কোডের মাধ্যমে ওপেন করলাম। এই হলো আমাদের ওয়েব ডেভেলপমেন্টের জন্য এনভায়রনমেন্ট। আমরা এই ফাইলটাই ক্লিক করলাম। এখন শিফট 7 ধরে অনেক ক্লিক করবো, তাইলে এক্সক্লামেটরি সাইনটা এসে যাবে। তারপর ইন্টারে ক্লিক করবো, তাহলে ইন্টারে ক্লিক করার পর আমাদের একটি HTML ফাইল লেখার জন্য একটা ফরম্যাট দিয়ে দেবে। আমরা দেখতে পাচ্ছি মূল হইল HTML, তারপর আর একটা হেডিং, তারপর একটা বডি। এই বডির মধ্যে আমরা সকল ডিজাইন করব, আর হেডের মধ্যে টাইটেল থাকবে। আমরা টাইটেলে যদি একটা নাম দেই, যেমন বাংলাদেশ নাম দিলাম। এখন এই টাইটেলে কিন্তু আমাদের বাংলাদেশ নামটা চলে আসছে। এখন আমরা এই ডিজাইনটা করব বডির ভিতরে, তাহলে চলেন আমরা করি। তাহলে প্রথমে ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য একটি হেডিং লাগবে। হেডিং এর 6টি ট্যাগ, H1, H2, H3, H4, H5, H6 আমরা সবগুলোই ট্রাই করব। এই দেখছেন সাজেস্ট করছে। আমি প্রথম দিন যে কথাটা বলছিলাম VS কোড, কিন্তু এমন VS কোড এমন একটা কোড এডিটর যেখানে সাজেস্টের একটা বিষয় আছে, যা অন্য কোনো কোড এডিটরে থাকে না। এখন এন্টারে ক্লিক করলেই আমাদের কোডটা এসে যাবে। এইখানে আমরা ফাঁকিবাজি হেডিং নিলাম। তারপর এটা আমরা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট শিফট অল্টার চেপে ধরে, না আগে আমরা এই দেখি। এই কিন্তু এইটা এটা কিন্তু H1। এখন আমরা হেডিং এর অন্য ট্যাগ গুলো দেখব। শিফট অল্টার চেপে ধরে আমরা ডাউন অ্যারোতে ক্লিক করব, তাইলে ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমরা 1 থেকে 6 পর্যন্ত একে একে
বানাবো, তারপর অল্টারে ক্লিক করলে এইখানে ক্লিক করলাম, তো 3, 4, 5, 6, মানে এইচ হলো সবচেয়ে বড় হেডিংটা দেবে, তারপর হলো এইচ টু, তারপর এইচ থ্রি, তারপর এইচ ফোর, তারপর এইচ ফাইভ, আর এইচ সিক্স হলো সবচেয়ে ছোট। আমরা আউটপুটে দেখি, তারপর রিলোড দেই, দেখছেন আমি যা বলছিলাম এইটা কিন্তু এইচ ওয়ান, তারপর এটা এইচ টু, তারপর এটা এইচ থ্রি, এভাবে। এখানে এইচ সেভেন কিন্তু নাই। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। পারেন তার হ্যাঁ, তারপর হেডিং এর পর আমাদের একটা আম, একটা লাইন লাগবে, লাইনটা আমরা আনবো এই স্যার, এটা হলো লাইন, এই স্যার হলো লাইন। লাইন দিলে আমাদের লাইনটা এসে যাবে, এটা সিএসএস দিয়েও করা যায়। এখন আমরা ফাঁকিবাজি নিব না, আমরা নেব মারিকিউ ট্যাগ। মারিকিউ ট্যাগ একটা অ্যানিমেশন ট্যাগ, আমরা মারিকিউটা দেখব। মারিকিউ যদি দেই তাহলে রাইট থেকে লেফটে দৌড়তে থাকবে মার্কেও। এইসব বাজে, এই দেখেন রিলোড দেই, দেখছেন এটা কিন্তু মার্কিউ ট্যাগের কাজ। এখন আমরা অন্য আর একটা ট্যাগ দেখবো। দেখ, এখন পি ট্যাগ দেখবো। পি ট্যাগ আপনারা বুঝতে পারতেছেন যে প্যারাগ্রাফের জন্য পি ট্যাগ লরেম, মানে আমি দেখাইলাম এটা, এটা কিন্তু পি ট্যাগ, এটা একটু উপরের জন্য, এটা এই শেয়ারের উপরে চলে গেছে, এটা এই শেয়ারের উপরে হবে না, এটা হবে নিচে। এই এই দেখতে পাচ্ছেন, যাক গেল। এখন আমরা অ্যাঙ্কার ট্যাগ নিয়ে একটু আলোচনা করব। অ্যাঙ্কার ট্যাগ একটা গুরুত্বপূর্ণ ট্যাগ, মানে
আপনি ক্লিক করলে অন্য আর একটা সাইটে নিয়ে যাবে। ট্যাগ ইতে নেব ফেসবুক দিলাম ফেসবুক যে দিলাম এখন কিন্তু ক্লিক করলে কাজ এখন কিন্তু ক্লিক করলে কাজ করবে না এখন করা লাগবে এই যে রেফের ভিতরে ফেসবুকের লিঙ্কটা দেয়া লাগবে তাহলে আমরা সেটা দেই আসতেছে না নেট প্রবলেম আসুক আমরা একটু রেস্ট করি আর করব কি দেখি গুগল মানে আমি বলি কি করবেন এই যে রেফ রেফের ভিতরে আপনারা গুগল ইউটিউব বা যে কোনো সাইট হোক আপনারা ওই সাইটের ইউআরএল না ওই রেফের ভিতরে দিয়ে দেবেন এই রেফের ভিতরে দিয়ে দেবেন তারপর যদি এই ফেসবুক বা কিছুতে ক্লিক করেন ওই সাইডে নিয়ে যাবে নিয়ে নিয়ে গেলে আপনার যে বানানো সাইটটা ওইটা কেটে যাবে আমরা চাই ওই সাইটটাও রাখতে তাইলে করা লাগবে টার্গেট বেলাং টার্গেট বেলাং যদি নেই তাহলে আপনার সাইটটা কাটবে না এইটা আপনারা ট্রাই করবেন এইটা আপনাদের হোমওয়ার্ক রইল আমরা অন্য আরেকটি ট্যাগে যাই আর আছে কি আমরা এখন ইমেজ ট্যাগটা শিখব আইএমজি শিখলাম এখন এসআরসির ভিতরে এসআরসির ভিতরে ইমেজের রেনেমটা দিয়ে দেবেন তাইলেই তাইলে ইমেজ এসে পড়বে এসআরসির ভিতরে আমরা ইমেজের রেনেমটা দিয়ে দিলাম তারপর আমরা রিলোড দিলাম দেখছেন এসে পড়ছে এখন ইমেজের ভিতরে আমরা আল্ট জিনিসটা কি বুঝতে হবে আমরা এই যে লিখলাম লিজন লেখা তারপর এই যে ইমেজের নেমটা এইটা উঠিয়ে দিলাম এখন দেখি কেমন দেখায় এই যে বুঝতে পারছেন মানে নেট না থাকলে বা কোনো সমস্যা হইলে আপনাদের এইরকম দেখাবে এখন দিয়েই দেই কন্ট্রোল জেড
মানে নেট না থাকলে বা কোনো ইস্যু হলে ইস্যু হলে ইমেজ যদি না আসে তখন আল্ট আল্ট জিনিসটা ভিজিবল হবে। বোল্ড ট্যাগটা আমরা দেখি একটু এইটা না আমরা ধরলাম এই ডোর লেখাটারে একটু মোটা করতে চাই তাইলে এক্স তাইলে বিটাকে দেয়া লাগবে ডোর। এখন কিন্তু ডোর লেখাটা মোটা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন এই যে এখন এই লেখাটাকে একটু ইটালিক করব তাহলে এটা কাজ করবে আই ট্যাগের মাধ্যমে। আই ট্যাগ এখন কিন্তু এই লেখাটা একটু ইটালিক হয়ে গেছে দেখি এই দেখছেন ইটালিক হয়ে গেছে। এখন আমি বোল্ডও চাই আর ইটালিকও চাই তাইলে বোল্ডের ভিতরে ইটালিক দিয়ে দিলেই হবে। বি সরি আই মানে বোল্ডও চাই ইটালিকও চাই এখনো বোল্ড হয়ে গেছে আর ইটালিকও হয়ে গেছে আমরা দেখি তেনি বুঝতে পারবো এই যে দেখতে পাচ্ছেন মানে বোল্ড হয়ে গেছে আর ইটালিকও হয়ে গেছে তারপর আজ ইউট্যাগ ইউট্যাগটা ইউট্যাগটা আন্ডারলাইনের জন্য বোঝাই যায় মানে কোডগুলোর কোডগুলো দেখলেই বোঝা যায় কোনটা কোন কাজ করবে ইউট্যাগ মানে কাজগুলোর প্রথম অক্ষর দিয়া কোড গুলো বানাইছে সেজন্য ওয়েব ডেভেলপমেন্টটা একটু সহজেই যে দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা দেখবো বিয়ার টক বিয়ার ট্যাগটা ব্রেক দেওয়ার জন্য আমরা চাই এই ইমেজটারে আর একটু নিচে নেয়ার জন্য তাইলে কি করা লাগবে না সরি এটা ফেসবুক আর এটা পাশাপাশি এসে গেছে এখন আমরা ইমেজটারে নিচে নেব তাইলে বিয়ার নেই এখন কিন্তু এটা নিচে না এসে গেছে আমরা চাই আরো নিচে তাইলে আবার একটা বিয়ার নেই বিয়ার দেখ এভাবে নিচে নিচে নেওয়া যায় কোনো প্রবলেম নেই এখন আমরা দেখব বাটন ট্যাগ বাটন ট্যাগ মানে
এই ওয়েবসাইটের জন্য তো বাটন লাগবে, বাটন ফর্ম সাবমিট, সাবমিট বাটনে আমরা একটি দিলাম, এই দেখছেন বাটন আইসা পড়ছে, আমরা এই জায়গায় একটা বিয়ার নেই, এটা কিন্তু একটা বাটন, ভাই বাটনের ডিজাইন, ডিজাইন করতে সিএসএস লাগবে, সিএসএস হইলেই আমরা বাটনটা সুন্দরভাবে সাজাইতে পারবো, সুন্দরভাবে দেখি নেট আইছে কি না, তাইলে আপনাদের কন্ট্রাক্টটা দেখানো যাবে নে, না ভাই নেট আসে নাই, তাই আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আমরা রেজিস্ট্রেশন ফর্ম বানাই কেমনে সেইটা শিখবো।